হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লমেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2015 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথামেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 11 টু কোয়েশ্চেন নাম্বার 20 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা পিএসসি ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 11। তো দেখো আমাদের 11 কোয়েশ্চেনটি ছিল যে দ্য ইন্ট্রিনজিক ইকুয়েশন অফ দ্য কার্ডাইড আর ইকুয়াল টু a into 1 minus cos theta, দ্য আর্ক বিং মেজার্ড ফ্রম দ্য কাস্প ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কার্ডাইডের ইন্ট্রিনজিক ইকুয়েশন এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কার্ডাইডের ইকুয়েশনটা দেওয়া রয়েছে পোলার কোঅর্ডিনেটে। তাহলে দেওয়া রয়েছে আর ইকুয়াল টু a into 1 minus cos theta। যদি বোথ সাইড আমাদের লগারিদম টেকিং করা হয় তাহলে কি আসবে, লগ আর ইকুয়াল টু লগ a প্লাস লগ 1 minus cos theta। এরপর বোথ সাইড যদি আমাদের ডিফারেন্সিয়েশন করা হয় উইথ রেসপেক্ট টু থিটা, দেন উই গেট 1 upon r dr d থিটা ইকুয়াল টু লগ এর ডেরিভেটিভ করলে কি আসবে 0, যেহেতু আমাদের লগ এটা কনস্ট্যান্ট হচ্ছে। এরপর লগ অফ 1 minus cos theta এর ডেরিভেটিভ করলে আসবে 1 minus cos theta। এইখানে আমাদের 1 minus cos theta এর ডেরিভেটিভ করলে আসবে এখানে sin theta। তাহলে sin theta আপন 1 minus cos theta। তাহলে এখানে কি আছে দেখো, sin theta কে আমরা লিখতে পারি 2 sin theta বাই 2 cos theta বাই 2। 1 minus cos theta লিখতে পারি 2 sin square theta বাই 2। তাহলে এখানে 2 ক্যান্সেল হচ্ছে, একটি sin theta বাই 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে cos theta বাই 2 আপন sin theta বাই 2 মানে কি আসবে cot theta বাই 2, ঠিক আছে। তাহলে আর d theta dr ইকুয়াল টু কি পাবো আমরা tan theta বাই 2। এরপর পোলার কোঅর্ডিনেটে একটা আমাদের গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল যে tan phi সমান r d theta dr। তাহলে r d theta dr এর জায়গায় আমরা কি লিখব, tan phi লিখব ইকুয়াল টু tan theta বাই 2। তাহলে এইখান থেকে আমরা phi এর মান পেয়ে যাব, phi এর মান পাচ্ছি theta বাই 2, ঠিক আছে। উই নো psi ইকুয়াল টু theta প্লাস phi। তাহলে এখানে phi এর মানটা পুট করব, phi এর মান কত আছে theta বাই 2 ইকুয়াল টু কি আছে আমাদের 3 theta বাই 2। তাহলে psi সমান কি পাচ্ছি 3 theta বাই 2। তাহলে এখানে psi বাই 3 ইকুয়াল টু কি আছে theta বাই 2, ঠিক আছে। তাহলে আমাদের সাইটা কি হচ্ছে, সাইটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট এবং এক্স অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এস এবং সাইয়ের মধ্যে আমাদের রিলেশনটা বের করতে বলেছে, অর্থাৎ ইন্ট্রিনজিক ইকুয়েশনটা আমাদের বের করতে বলেছে, যেখানে এসটা হচ্ছে আমাদের আর্ক লেন্থ। তাহলে এখানে আমাদের আর্ক লেন্থটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আর্ক লেন্থ এস ইকুয়াল টু কি হয় আমাদের ইন্টিগ্রেশন 0 টু থিটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস dr d থিটা তার হোল স্কোয়ার d থিটা, ঠিক আছে। তাহলে এখানে 0 টু থিটা, এখানে আর স্কোয়ার প্লাস dr d থিটা তার হোল স্কোয়ার। এখান থেকে দেখো dr d থিটা ইকুয়াল টু কি আসবে, আরটা আমাদের cot থিটা বাই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই হলে কত আসবে আর cot থিটা বাই 2। তাহলে এখানে ভ্যালুটা যদি পুট করা হয় তাহলে কি আসবে আর স্কোয়ার cot স্কোয়ার থিটা বাই 2 বাইরে আমাদের d থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু থিটা। এখানে আমাদের যদি আর স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে রুটের বাইরে আমাদের আর স্কোয়ার লিখে কত আসবে আর আসবে, ঠিক আছে। তাহলে আমাদের রুটের ভিতরে থাকছে 1 প্লাস cot স্কোয়ার থিটা বাই 2 d থিটা, ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের 0 টু থিটা, আর এর মান আমাদের কি দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে a into 1 minus cos theta। তাহলে এখানে আমাদের এখানে আর এর ভ্যালুটা পুট করে দেবো, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু পুট করলে আসবে আমাদের a into 1 minus cos theta মানে আসবে 2 sin square theta বাই 2। এইখানে আমাদের কি আছে দেখো রুট ওভার অফ 1 প্লাস cot স্কোয়ার থিটা বাই 2। 1 প্লাস cot স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা বাই 2। তাহলে রুটের বাইরে আলে কত হবে আমাদের cosec থিটা বাই 2 d থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি সিম্পলিফাই করা হয় তাহলে একটা আমাদের sin থিটা বাই 2 ক্যান্সেল হচ্ছে cosec থিটা বাই 2 এর সাথে। তাহলে ইকুয়াল টু আসছে আমাদের 2a ইন্টিগ্রেশন 0 টু থিটা, এখানে আসছে আমাদের sin থিটা বাই 2 d থিটা ইকুয়াল টু 2a
সাইন থিটা বাই টু এর আমাদের ইন্ডিকেশন কি আসবে, টু, কস থিটা বাই টু, 0 টু থিটা, ঠিক আছে। ইকুয়াল টু আছে আমাদের 4a ইন্টু 1 মাইনাস কস থিটা বাই টু, ঠিক আছে, ইকুয়াল টু 4a ইন্টু 1 মাইনাস, এখান থেকে আমরা থিটা বাই টু কী পেয়েছি, সাই বাই 3, তাহলে এখানে থিটা বাই টু এর জায়গাতে আমরা কী লিখবো, সাই বাই 3, তাহলে এখানে কস সাই বাই 3। তাহলে দেখো এখানে এস এর ভ্যালুটা আমরা কী পাচ্ছি, এস এর ভ্যালু পাচ্ছি আমরা 4a ইন্টু 1 মাইনাস কস সাই বাই 3। তো এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্ট্রিনজিক ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো আমাদের 12-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেন মড অফ জেড মাইনাস 8 প্লাস মড অফ জেড প্লাস 8 ইকুয়াল 20 রিপ্রেজেন্ট ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের জেড একটি কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে, তাহলে আমাদের এটি এগুলোর মধ্যে কোনটি রিপ্রেজেন্ট করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে যে মড অফ জেড মাইনাস 8 প্লাস মড অফ জেড প্লাস 8 ইকুয়াল টু 20। তাহলে এখানে আমাদের জেডের মানটি আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 8 প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 20, ঠিক আছে। এরপর আমরা এখানে যে আমরা কমপ্লেক্স নাম্বারটা পাচ্ছি তার মডে নিলে কি আসবে, রুট ওভার অফ এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এইখানে আমাদের আসবে এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আছে যে এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20 মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর বোথ সাইড স্কোয়ারিং করছি, ঠিক আছে। তাহলে বোথ সাইড স্কোয়ারিং করলে কি আসবে, এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইখানে 400 মাইনাস 40 রুট ওভার অফ এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400 মাইনাস 40 রুট ওভার অফ এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ক্যান্সেল হচ্ছে, ওয়াই স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, 6 টু দি পাওয়ার 4 6 টু দি পাওয়ার 4 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 16x আছে, এদিকে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের প্লাস 16x, তাহলে এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইডে আনা হয় তাহলে কি আসবে মাইনাস 32x, এখানে 400কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 40 রুট ওভার অফ এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে। এরপর যদি আমাদের মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় বোথ সাইড তাহলে কি আসবে, এবং যদি 8 কমন নেওয়া হয় তাহলে কি আছে দেখো 4x প্লাস 50 ইকুয়াল টু এখান থেকে 5 রুট ওভার অফ এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে। মাইনাস 8 ক্যান্সেল হচ্ছে। এরপর যদি আমাদের স্কোয়ারিং করা হয় আবার তাহলে স্কোয়ারিং করা হলে আবার কি আসবে 16x স্কোয়ার প্লাস 400x প্লাস 2500, ঠিক আছে, ইকুয়াল টু এখানে আসবে আমাদের 25x প্লাস 8 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। 16x স্কোয়ার 400x 2500 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে আসবে আমাদের 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 900, ঠিক আছে। তাহলে এটি আমাদের কিসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, এটি আমাদের ইলিপসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে। তাহলে হুইচ ইজ অ্যান ইলিপস, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো আমাদের পরের কোয়েশ্চেনে কি ছিল,
তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 কি এসেছিল যে দ্য টোটাল লেন্থ অফ দ্য অ্যাস্টেরয়েড দিস ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে অ্যাস্টেরয়েডটা দেওয়া রয়েছে এই অ্যাস্টেরয়েডের আমাদের টোটাল লেন্থটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে। তো যদি আমাদের অ্যাস্টেরয়েডের গ্রাফটি ড্র করা হয় তাহলে এরকম আসবে। ঠিক আছে, একটি রাফলি আমি অ্যাস্টেরয়েড ড্র করলাম। এই পয়েন্টটা হচ্ছে আমাদের a,0। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0a, এটা হচ্ছে আমাদের 0 -a, এটা হচ্ছে আমাদের -a0। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমাদের অ্যাস্টেরয়েডের ইকুয়েশনটা দেওয়া রয়েছে যে x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু x⁴। এরপর যদি আমাদের বোথ সাইড x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের বোথ সাইড x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে 2/3 x⁻⁻⁻⁻³ প্লাস 2/3 y⁻⁻⁻³ dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের dy dx এর মানটা কী পাবো আমরা -x⁻⁻⁻³ আপন y⁻⁻⁻⁻3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের dy/dx। এখানে আমাদের টোটাল লেন্থ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে টোটাল লেন্থ s ইকুয়াল টু হবে আমাদের 4 × 0 to a √1 প্লাস dy dx তার হোল স্কোয়ার dx। ঠিক আছে, আমরা প্রথমে এই লেন্থটা বের করছি। তাহলে আমাদের এখানে 0 to a, ঠিক আছে, রেঞ্জটা। তাহলে এই লেন্থটা বের করার পর আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পুরো লেন্থটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে 4 × 0 to a √1 প্লাস dy dx তার হোল স্কোয়ার, মানে এখানে কী হয়ে যাবে আমাদের y⁻² x⁻²/3 dx ইকুয়াল টু আসবে 4 × 0 to a, এখানে আসবে আমাদের √x⁻² প্লাস y⁻² আপন আসবে x⁻1/3 dx। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়াল টু 4 0 to a, এখান থেকে রুটের ভিতরে আমাদের কী আছে x⁻² প্লাস y⁻²/3। এখানে আমাদের ইকুয়েশনটাতে কী পাবো ভ্যালুটা a/3, তাহলে আমাদের এই a⁻²/3। তাহলে এখানে আমাদের রুটের বাইরে আসবে a⁻1/3 আপন x⁻1/3 dx। তাহলে ইকুয়াল টু আসছে আমাদের 4 a⁻1/3 ইন্টিগ্রেশন 0 to a x⁻−1/3 dx। তাহলে এটি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে 4 a⁻1/3 এখানে x⁻1/3 এর ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের x⁻2/3 আপন 2/3 লিমিট হচ্ছে 0 to a। এইখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় লিমিটগুলো তাহলে কী আছে দেখো 4 a⁻1/3 এখানে এর ভ্যালু পুট করলে a⁻2/3 আপন 2/3 0 পুট করলে 0 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে 4 a⁻1/3 মাল্টিপ্লাই 3/2 a⁻2/3। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসছে 2 দিয়ে কাটছে। ঠিক আছে, তাহলে 6 a⁻, এখানে কত আসছে 1/3 প্লাস 2/3। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 6a। তাহলে আমাদের টোটাল আর্ক লেন্থটা কী পাচ্ছি 6a ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখো আমাদের 14 কোয়েশ্চেন কি ছিল যে লেট জি বি এ গ্রুপ অফ ফাইনাইট অর্ডার অ্যান্ড এ বি এন এলিমেন্ট অফ জি সাচ দ্যাট a⁻n ইকুয়াল টু ই যে হোয়ার যেখানে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ফর সাম পজিটিভ ইন্টিজার n, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোন অপশনটি ট্রু হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জিটা কি বলা আছে জিটা বলা আছে গ্রুপ অফ ফাইনাইট অর্ডার এ বলা আছে আমাদের একটা এলিমেন্ট এ বিলংস টু জি, আর আমাদের দেওয়া রয়েছে যে a⁻n ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল টু n। তাহলে আমাদের এ এলিমেন্টের অর্ডারটা n এবং n এর থেকে ছোট হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল
এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 15। তো দেখো আমাদের 15 কোয়েশ্চেন ছিল যে লেট ভি বি এ বুলিয়ান অ্যালজেব্রা, দেন ফর এনি টু এলিমেন্টস এ কমা বি বিলংস টু বি, দেন ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোন অপশানটি ট্রু হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী রয়েছে, এ প্লাস এ ডট বি ইকুয়াল টু আমাদের কী আছে দেখো, যে এখানে আমাদের এ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডট আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, আন্ডার মাল্টিপ্লিকেশন প্লাস এ ডট বি। এবার ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা কি লিখতে পারি, এ ডট আই প্লাস বি। তাহলে এ ডট আই প্লাস বি বুলিয়ান অ্যালজেব্রাতে আই প্লাস বি সমান কী হয়, আই প্লাস বি সমান আই হয়। তাহলে এ ডট আই সমান কী আসবে, এ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান এ। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 16। তো দেখো আমাদের 16 কোয়েশ্চেনটি ছিল দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুজ অফ দিস ইজ ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে, 1 প্লাস আই রুট 3 হোল টু দি পাওয়ার 3/4 দেওয়া রয়েছে। তাহলে এর আমাদের যে ভ্যালুগুলো পাবো তাদের আমাদের প্রোডাক্টটা এগুলোর মধ্যে কোনটিভাবে বের করতে বলেছে। তাহলে 1 প্লাস আই রুট 3 হোল টু দি পাওয়ার 3/4। তাহলে এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এখানে 1 এর জায়গায় আমি 1/2 লিখছি, প্লাস আই রুট 3/2 লিখতে পারি এখানে 1 প্লাস আই রুট 3 কে। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 3/4 এই গেলটা আমাদের কী হবে, এখানে 2 টু দি পাওয়ার 3/4 মাল্টিপ্লিকেশন 1/2 প্লাস আই রুট 3/2 হোল টু দি পাওয়ার 3/4। তাহলে কী আছে দেখো, 2 টু দি পাওয়ার 3/4 এখানে হাফের জায়গায় আমি লিখতে পারি cos 60 মানে π/3 প্লাস আই সাইন π/3 হোল টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, এবার ডিনভার্স থিওরেম থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/4 এখানে আমাদের 3টা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এখানে আমাদের অ্যাঙ্গেলের সাথে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের cos π প্লাস আই সাইন π হোল টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে আমাদের কটা ভ্যালু পাবো, 4টি ভ্যালু পাবো যেহেতু 1/4 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আসবে, দ্য ডিস্টিংক্ট ভ্যালুজ আর 2 টু দি পাওয়ার 3/4 cos 2k π প্লাস π/4 প্লাস আই সাইন 2k π প্লাস π/4। ঠিক আছে, হয় যেখানে k = 0 1 2 3। তাহলে এখানে আমরা 4টে ডিস্টিংক্ট ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই 4টি ডিস্টিংক্ট ভ্যালু আমাদের প্রোডাক্টটা বের করতে বলেছে। তাহলে আমাদের প্রোডাক্টটা দেখো কী আসবে, দেয়ারফর দ্য প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দি, দেখো এখানে আমাদের 4টি ভ্যালুর জন্য আমাদের দেখো এটাকে আমরা আবার লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 3/4 এটি লিখতে পারি cos π/4 প্লাস আই সাইন π/4 মাল্টিপ্লিকেশন cos k π/2 প্লাস আই সাইন k π/2 লিখতে পারি, যেখানে k = 0 1 2 3 লিখতে পারি। তাহলে প্রোডাক্ট আসবে আমাদের দেখো 2 টু দি পাওয়ার 3/4 এবং cos π/4 প্লাস আই সাইন π/4। দেখো এটা আমাদের প্রতিটিতে কিন্তু কমন থাকবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কী আসবে আমাদের 2 টু দি পাওয়ার 3, এখানে আসবে আমাদের cos π/4 প্লাস আই সাইন π/4 হোল টু দি পাওয়ার 4। এবার দেখো আমাদের প্রতিটি ভ্যালুর জন্য k = 1 2 3 3 জন্য এটা আমাদের আলাদা আলাদা হবে। তাহলে এখানে কী আসবে cos π/2 প্লাস আই সাইন π/2 হোল টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 আসবে। তাহলে এগুলো সাম হবে 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এখানে কী আছে দেখো 8, এখানে আমাদের কী আসবে 4টা মাল্টিপ্লিকেশন হয়ে cos π প্লাস আই সাইন π, cos π এর মান কী হয় আমাদের -1। এখানে দেখো কী আছে 3 প্লাস 2 5 5 প্লাস 1 6 আসে, 6টা এর সাথে মাল্টিপ্লিকেশনে কী আসবে 3π আসবে, cos 3π এর ভ্যালু কী হয় -1 হয়। এখানে আমাদের সাইন 3π এর মান 0 হয়, তাহলে ওটা আমরা লিখছি না। তাহলে এখানে কত আসছে 8 আসছে। তাহলে আমাদের প্রোডাক্ট কী পাচ্ছি 8। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 17। তো দেখো আমাদের 17 কোয়েশ্চেনটি ছিল যে ইফ del x = 0.05 del y = 0.001 be the absolute error in x = 2.11 and y = 4.15 then the relative error in computation of x plus y is one of these। ঠিক আছে, তাহলে আমাদের এখানে x প্লাস ওয়াই এর আমাদের রিলেটিভ এররটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের x এর অ্যাবসোলিউট এরর দেওয়া আছে, y এরও অ্যাবসোলিউট এররটা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের রিলেটিভ এরর অফ
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে আমাদের অ্যাবসোলিউট এরর অফ এক্স প্লাস ওয়াই আপন ট্রু ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমাদের অ্যাবসোলিউট এরর অফ এক্স প্লাস ওয়াই মানে কি দেওয়া রয়েছে আমাদের দেখো 0.005 প্লাস 0.001 এটা দেওয়া রয়েছে আমাদের অ্যাবসোলিউট এরর, ঠিক আছে। এবার দেখো আমাদের ট্রু ভ্যালুগুলো কী দেওয়া রয়েছে, এক্সের আছে 2.11 এবং ওয়াইয়ের আছে 4.15। তাহলে এখানে 2.11 প্লাস 4.15, তো দেখো আমাদের উপরে সামটা কী আসবে 0.006, নিচে সামটা আসবে আমাদের 6.26, ঠিক আছে। এরপর যদি আমাদের ডিভিশন করা হয় তাহলে এখান থেকে আসবে আমাদের 0.00965 এরকম করে আসবে আমাদের। তো এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেট লিখতে পারি 0.001 লিখতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের 9-এর পরে 6 আছে, যেহেতু আমাদের এটা 6টা কী হচ্ছে 5-এর থেকে বড়ো, তাহলে এখানে 1 যোগ হবে, 1 যোগ হলে এখানে আমাদের 10 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইয়ারটা আসছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসছে 0.01, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 18। তো দেখো আমাদের 18-এর কোয়েশ্চেনটি ছিল যে লেট জেড প্লাস বি দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স দেন জেড প্লাস আন্ডার প্লাস ফর্মস এ গ্রুপ, সাব গ্রুপ, সেমি গ্রুপ নয় কোয়াসি গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী বলা হচ্ছে জেড প্লাস বি দ্য সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স মানে আমাদের হচ্ছে জেড প্লাসটা হচ্ছে সেট অফ নেচার নাম্বার, ঠিক আছে। তাহলে সেট অফ নেচার নাম্বার আমাদের গ্রুপ ফর্ম করে না, আবার সাব গ্রুপও ফর্ম করবে না, ঠিক আছে। এবার দেখো আমাদের সেট অফ পজিটিভ ইন্টিজার্স এটা আমাদের সেমি গ্রুপ ফর্ম করবে কিনা দেখো। তো আমাদের দেখো প্লাসের রেসপেক্টে ক্লোজার এবং প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, তাহলে আমাদের সেমি গ্রুপ ফর্ম করছে, তাহলে জেড প্লাসটা হচ্ছে আমাদের সেমি গ্রুপ। এবার দেখো আমাদের কোয়াসি গ্রুপ কেন হচ্ছে না, কারণ দেখো লেট এ কমা বি বিলংস টু জেড প্লাস, আমি ধরে নিচ্ছি যে এ এবং বি হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে। এরপর ধরে নিচ্ছি যে এ প্লাস এক্স ইকুয়াল টু বি, এখান থেকে ইমপ্লাইজ করছে এক্স ইকুয়াল টু বি মাইনাস এ, অ্যান্ড এ প্লাস ওয়াই ইকুয়াল টু বি, এখান থেকে ইমপ্লাইজ করছে ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ। এরপর আমি যদি এ ইকুয়াল টু আমি 2 এবং বি ইকুয়াল টু যদি আমি 1 ধরি, তাহলে এখান থেকে আমাদের কী আছে দেখো যে 1 মাইনাস 2 ইকুয়াল টু কী আছে -1, দিস ডাজ নট বিলংস টু জেড প্লাস, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সলিউশনটা জেড প্লাসের মধ্যে আমাদের এক্সিস্ট করছে না, তাহলে এখানে আমাদের যে জেড প্লাস আন্ডার এডিশন এর রেসপেক্ট আমাদের কোয়াসি গ্রুপ ফর্ম করছে না, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, সেমি গ্রুপ ফর্ম করবে। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 19। তো দেখো আমাদের 19-এর কোয়েশ্চেনটি ছিল যে দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস 2 ইজ নট ডিফারেন্সিবল এট এ পয়েন্ট ওয়ান অফ দিজ। তাহলে এগুলোর মধ্যে কোন পয়েন্টটিতে এফ অফ এক্স ফাংশন আমাদের ডিফারেন্সিবল হবে না, অর্থাৎ আমাদের এফ অফ এক্স ফাংশনটার কোন পয়েন্টটাতে আমাদের টেনজেন্ট ড্র করা যাবে না, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো এফ অফ এক্স ফাংশনটা দেওয়া রয়েছে মড অফ এক্স প্লাস 2, এ যদি আমাদের ডেফিনেশনটা করা হয় তাহলে কী আসবে দেখো এক্স প্লাস 2 আসবে কখন, যদি আমাদের এক্সের ভ্যালুটা -2 থেকে বড় হয়, এবং মাইনাস অফ এক্স প্লাস 2 কখন আসবে, যদি এক্সের ভ্যালুটা আমাদের -2 থেকে ছোট হয়, আবার 0 আসবে যখন এক্সের ভ্যালুটা আমাদের -2 আসবে, ঠিক আছে। এরপর আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করছি, এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটা টেস্ট করছি এট দ্য পয়েন্ট -2 পয়েন্টে, ঠিক আছে। তাহলে কী আসবে লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ -2 বাই এক্স মাইনাস -2 ইকুয়াল টু কী আসবে লিমিট এক্স টেন্স টু -2 প্লাস এখানে এফ অফ এক্সটা কী আসবে -2 থেকে বড় হলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এখানে 0 আপন এক্স প্লাস 2, তাহলে কত আসছে আমাদের ইকুয়াল টু 1 আসছে। এবার উপর আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এট দ্য পয়েন্ট -2 টেস্ট করছি, কি আছে দেখো যে লিমিট এক্স টেন্স টু -2 নেগেটিভ, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ -2 আপন এক্স মাইনাস -2 ইকুয়াল টু কী আছে লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস, তাহলে এখানে কী আছে দেখো -2 এর থেকে ছোটো হলে কী আসবে মাইনাস এক্স প্লাস 2, তাহলে মাইনাস এক্স প্লাস 2 আপন এক্স প্লাস 2 ইকুয়াল টু কী আসছে -1 আসছে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট -2 এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট -2 দুটো কিন্তু আমাদের ডিফারেন্ট ভ্যালু আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু -2 এই পয়েন্ট আমাদের এফ অফ এক্স ফাংশনটা ডিফারেন্সিবল এক্সিস্ট করবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল,
কোয়েশ্চেন নাম্বার 20। তো দেখো আমাদের 20 কোয়েশ্চেন ছিল যে দ্য ভ্যালু অফ সি ইন রোলস থিওরাম হোয়ার -π/2 লেস দেন সি লেস দেন π/2 অ্যান্ড f of x ইকুয়াল টু cos x ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের f of x ফাংশনের কি দেওয়া রয়েছে cos x। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে -π/2 এবং π/2 এই ইন্টারভ্যালের ক্ষেত্রে আমার যদি রোলস থিওরামটা অ্যাপ্লাই করা হয় তাহলে সি এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো f of x ইকুয়াল টু কি আছে cos x। তাহলে f of x ইকুয়াল টু cos x ফাংশনটি ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল -π/2, π/2। ঠিক আছে, তাহলে -π/2 এবং π/2 মধ্যে cos x ফাংশনটা কন্টিনিউয়াস। আবার f of x ইকুয়াল টু cos x ইজ ডিফারেন্সিবল অন ওপেন ইন্টারভ্যাল -π/2, π/2। তাহলে ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমাদের আবার ডিফারেন্সিবল, তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্সিবল। 3 নম্বর কন্ডিশন আমাদের কি হয়, যেখানে আমাদের f of a ইকুয়াল টু f of b, তাহলে আমাদের f of -π/2 ইকুয়াল টু কি আসবে আমাদের cos -π/2। তাহলে আমাদের cos 90 কি হয় আমাদের 0। আবার দেখো f of π/2 এটাও আমাদের 0 আসবে। তাহলে দেখো আমাদের রোলস থিওরামের 3টে কন্ডিশন আমাদের স্যাটিসফাই করছে cos x ফাংশনটি। তাহলে আমাদের রোলস থিওরাম দিয়ে কি বলা যাবে যে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন π/2, এই -π/2, π/2 such that f dash c equal to 0। তাহলে এইখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে f of x যদি আমাদের cos x হয় তাহলে f dot c কি হবে আমাদের -sin c equal to 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে sin c equal to 0। তাহলে এখানে আমাদের c এর কোন মানের জন্য আমাদের 0 আসবে, যেখানে আমাদের c টা বিলংস করবে এর মধ্যে। ঠিক আছে, তাহলে c equal to আমাদের 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।